হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। ডিম পছন্দ করে না এমন মানুষ পাওয়াই যাবে না। তো আমি আজকে ডিমের খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি আমার প্রয়োজন অনুযায়ী আমি কিছু ডিম পোস্ট করে নিব। আজকে আমি পোস্ট করা ডিমটা দিয়ে একটা কারি রেসিপি শেয়ার করব। তো আমি এক এক করে সবগুলো ডিমই পোস্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমের এই অংশটুকু আমার খুব ভালো লাগে। যদি কড়াইয়ের মধ্যে লেগে না যায় তবে ডিম পোস্ট করতে আমার খুব ভালো লাগে। আমি এক এক করে আমার ফ্যামিলির সদস্য অনুযায়ী আমি সবগুলো ডিমই পোস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা দেওয়ার পর জাস্ট একটা ফোল্ড করেই নিয়েছি। তো আমি ডিমগুলো ভেজে নেওয়ার পর এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে 3টা এলাচ, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতাকে ছোট টুকরো করে নিয়েছি। আমি এখন এটাকে নেড়ে চেড়ে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটা স্মেল চলে আসলে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আজকে 5টা ডিমের কারি করব, কারি বা ভুনা যাই বলেন। আমি এর জন্য 1 কাপ পেঁয়াজি ব্যবহার করেছি। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে যখন ব্রাউন হয়ে আসবে এই পর্যায়ে আমি আদা রসুন একসাথে মিক্সড করা 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করছি, যেহেতু এটা ফ্রোজেন আছে। আমি ফ্রোজেনটাই দিয়ে দিলাম। আমি এখন কিছুটা নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো আমি সামান্য পানি দিয়ে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, পানি দেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা উঠে না আসে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবেই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এক পর্যায়ে আমার মশলা থেকে পর্যাপ্ত পরিমাণ তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি আমার পরিমাণ অনুযায়ী ঝোলের পানি অ্যাড করে দিব। খুবই সামান্য পানি আমি ব্যবহার করব, যেহেতু এটাতে আমি ঝোল রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। ওই পরিমাণ অনুযায়ী আমি ঝোলের পানিটা অ্যাড করছি। এখন অপেক্ষা করব ভালোভাবে যেন ঝোলের পানিটা বলক উঠে আসে। আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচের অংশগুলো নাড়াচাড়া হয় এবং মশলাগুলো ভালোভাবে পানির সাথে মিশে যায়। তো ভালোভাবে যখন বলক উঠে এসেছে এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এক এক করে ডিমগুলোকে আমি দিয়ে দিব। বাইরে অনেক বেশি নয়েজ হচ্ছে, প্লিজ ইগনোর করবেন, যেহেতু আমার রাস্তার পাশেই বাসা, কিছুই করার নেই। আমি ডিমগুলো দেওয়ার পর আমি 2 মিনিটের মতো মিডিয়াম আছে এমনি জাল করে নিব, একদম নাড়াচাড়া করব না। যখন ভালোভাবে চারপাশ থেকে বলকটা উঠে আসবে তারপর আমি ডিমগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ঝোলের সাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। আমি সম্পূর্ণ রান্নাটাই মিডিয়াম আছে করে নিচ্ছি। আবারও আমি ডিমগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু আমি ডিমগুলো ঢাকনা ব্যবহার করছি না, মিডিয়াম আঁচে রান্না করছি। তো কিছুক্ষণ পরপরই আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি যেন ঝোলের পানিটা টেনে যায়। রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এর মধ্যে 2টা কাঁচামরিচ ব্যবহার করব সুন্দর একটা ফ্লেভারের জন্য। চাইলে কেউ ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। আমি মরিচগুলোর মুখের অংশ কিছুটা চিড়ে নিয়েছি যেন ভালোভাবে ঝাঁঝ এবং ফ্লেভার দুটোই ছড়িয়ে যেতে পারে তরকারিটার মধ্যে।
আমার রান্নাটা অলমোস্ট শেষ। আমি এখন সার্ভ করে নিব। বিদায় নেওয়ার আগে বলে নিচ্ছি, আমার ভিডিওটা যাদের ভালো লাগবে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। আমি একদমই মাখা মাখা করে নিয়েছি ডিমগুলোর সাথে ঝোলটাকে। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।